আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডিভোর্সি নিয়ে একটা ভিডিও ছাড়েছি। তো আমার একজন খুব সাপোর্ট করে, ফলো করে, কমেন্ট করে, খুব ভালো ভাইয়াটা আলহামদুলিল্লাহ, সালিম ভাইয়া। তো আমার পেজের সালিম ভাইয়া বলতেছে যে আপু, শুধু যে ছেলেদের দোষের কারণে ডিভোর্স হয় তা কিন্তু না। এমনও কিছু মেয়ে আছে মনে করে কি ছেলেটা যেন ওরই ওগের বাড়িরই ছেলে, যে ওরই অধিকার আছে, বউ দেখে ওরই অধিকার আছে, আর সেই ছেলের মা বাপের কোনো অধিকার নাই সেই ছেলের প্রতি। ভাইয়া, আপনি অনেক সুন্দর কথাটা বলেছেন, অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন। এই কথাটা আমি মানি, এই কথাটা আমি বিশ্বাস করি। কারণ কিছু কিছু মেয়ে আছে, কিছু কিছু বউ আছে মনে করে কি আমার স্বামীর ইনকাম শুধু আমার অধিকার, আমার শ্বশুর শাশুড়ির অধিকার নাই। ভাই, মনে করতে হবে সেই সমস্ত মহিলারা দায়ুস। হ্যাঁ, কিছু কিছু মেয়েরা আছে দায়ুস মেয়েরা, দায়ুস মহিলারা। তো আমি একটা মেয়ে হয়ে আর গুলো মেয়েদের আমি এভাবে বলতে পারি না, কিন্তু যা সত্য যেটা সেটা বলা লাগবে। দেখেন, অরিজিনাল যারা মরার চিন্তা করে, যারা আল্লাহকে ভয় করে, যারা সাংসারিক মেয়ে, অরিজিনাল যারা সাংসারিক মেয়ে, তারা চিন্তা করে কি আমার স্বামীরে কত কষ্ট করে মানুষ করছে আমার শাশুড়ি, আমারে আমার মা এত কষ্ট করে মানুষ করছে, আমার স্বামীরও অনেক কষ্ট করে মানুষ করছে। তো আমার মারে যেরকম আমার খাওয়াতে পড়াতে মন চাই, তো আমার স্বামীর মারও খাওয়াতে পড়াতে মন চাই। এটা স্বাভাবিক, যার যার মা তার কাছে অনেক অনেক মূল্যবান জিনিস, সম্পদ। তা কারোর মার সাথে কারোর মার কখনো হবে না। কারণ আপনার মা আপনার কাছে দামি, আমার মা আমার কাছে দামি। এই জন্য স্বামীর মা বাপও অনেক বড় মনে করতে হবে, আবার নিজের বাপ মাকেও অনেক বড় মনে করতে হবে। আর এইগুলো করে কারা জানেন? যারা সত্যিকারে সাংসারিক হয়, যারা ধার্মিক হয়, ধার্মিকতা যাদের অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, দিলের ভিতর আল্লাহর ভয় আছে, যে আল্লাহ, আমি হক নষ্ট করলেই এটার আমার হিসাব দেওয়া লাগবে। আমার স্বামীর ইনকামের যে একটা হক আছে, আমার শাশুড়ি, আমার ননদ, আমার দেওর, আমার ভাসুর, আমার স্বামীর আমার স্বামীর ইনকামের হক সবার প্রতি আছে। তাই যদি আমি এক বাটি ঝোলও দিই, বা এক এক নালা কখনো এক সময় এক প্লেট ভাতও দিই, সেটারও সেই হকের ভিতর চলে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। তা এইগুলো দিলি, এইগুলো খাওয়ালি পড়ালি কমে না সংসার থেকে। তাই এইগুলো সব মেয়েরা বোঝে না। যেমন আমার ফুফাতো বোন, আমার মা অনেক আউস করে ছোট ভাইয়ের সাথে আমার ফুফাতো বোন আনিছে। তা যেদিন আমার ফুফাতো বোন আনিছে, ঠিক আপনার ওই কথার সাথে আমার আমাদের এই বাড়ির এই বউটাও এরকম। আমার বড় ভাবি আমাদের একটু একটু ভাত দিয়ে আমাদের সবাই নিয়ে একসঙ্গে খাইছে। আমার আব্বা তো ছোটবেলা মারা গেছে, আমার বড় ভাইয়ের ইনকাম এখনো খাই যাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ। ছোট ভাই যেদিন বিয়ে করছে, আমার ওই আপন ফুফাতো বোন, সে বলে আমি দুটো প্লেটের বেশি ধুতে পারবো না। তো আজকে আমার মা, আমার নতুন বাড়ি, আমার ভাই তো ছোট ভাই তো বিদেশে, কিন্তু এখনো আমার ভাই আমার মারে 500 টাকা বিদেশেতে দিই। আমার ছোট ভাই বউ যা টাকা খায়, ফাই টু ফাই করে হিসাব করে আমার ভাইয়ের কাছ থেকে সব নিয়ে নেয়। অথচ ছোট ভাই বোর বাইকের সবাই রে ঈদ উপলক্ষে জামা কাপড় সব কিছু দেশে, যে বিদেশে গেছে ওনার স্বামী, তা খালি উনারই স্বামী। অথচ আমার যে ভাই আর আমার ভাইয়ের যে একটা মা আছে, সেইগুলোর কোনো দাবি নাই। তো এই জন্যই বলতেছি ভাই, আপনি ঠিক কথা বলেছেন। ওই সমস্ত কিছু দায়ুস মহিলারা আছে, তারা আল্লাহকে ভয় করে না, যারা চিন্তা ভাবনা অন্যরকম, ধ্যান ধারা অন্যরকম, যারা গায়ে মাথায় কাপড় রাখে না। আমি বিয়ে করার সময় আমার মারে বলেছিলাম, মা তুমি বাড়ির কাছে তা আনতেছো চিনা জানা, ও তো বাসুর শ্বশুর মানবে না, পরের হেনতে একটা আনবা, আস্তে কানে কানে কয়ে দেবো যে বুনটি, এটা তোমার বাসুর হয়, তুমি মাথায় কাপড় দাও, বেপর্দা হয়ে চলো না। সে সেই কথা শুনবে। তুমি আনিছো ফুফতো বোন এক এলাকায়, এক বাড়ি, এক এক জায়গা, ও তো ছোটবেলাতে সেই মাথায় কাপড় ছাড়া লাফাই বেড়ায়, আর বিয়ের পরও দেখো লাফাই বেড়াবে। তা ঠিক তাই হয়েছে। এই জন্যই বাড়ির কাছে কোনো ছেলে বিয়ে করতে হয় না। হ্যাঁ, দূরে যে বিয়ে করবেন সেই সমস্ত মেয়েদেরকে একটু শাসন করে পারবেন। আর সব মেয়েরা তো ভাইয়া একরকম না, সব ছেলেরা একরকম না। আপনার কথার যুক্তি আছে। আপনাকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কথা কমেন্ট করার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।